আসসালামু আলাইকুম। ঈদের ছুটি শেষ, কালকে থেকে অফিস শুরু। এই যে 28 তারিখে অফিস করে এসে বাসায় ঢুকেছি, আর এই কালকে আবার বের হব। এই দীর্ঘ ছুটিটা আমি একটু বাসা থেকে বের হইনি। শুধু ঈদের দিন সকালে তো না, বিকেলে একটু আমার মেয়েকে নিয়ে একটু বাসার নিচে গিয়েছিলাম, তাও 5 থেকে 10 মিনিটের জন্য। এছাড়া বাসাতেই কাটালাম, ছেলেটার মুসলমানি দিলাম। এর আগেও আমি ঢাকাতে যখন ঈদ করতাম, আমার বিয়ের আগে 4 দিন 5 দিন করে অফিস বন্ধ থাকতো। এই 4-5 দিন আমি ঘর থেকেই বেরোতাম না, মানে সূর্যের আলোই আমি দেখতাম না। ঘরের মধ্যে আমি ওই টেলিভিশনের এক একটা চ্যানেলে ঈদের প্রোগ্রামগুলো থাকতো, ওই প্রোগ্রামগুলো আমি বই কিনতাম, কোন কোন চ্যানেলে কি প্রোগ্রাম, ওই অনুষ্ঠানগুলোই আমি দেখতাম সকাল থেকে রাত পর্যন্ত। একবারে রান্না করে রাখতাম, হয়ে যেত আমার। ভাইয়া ভাবি ঈদে বাড়ি চলে যেত, আমি বাসায় একা থাকতাম, ঘর থেকে বেরই হতাম না, সূর্যের আলোই দেখতাম না। সেই সময়গুলা পার করে চলে এসেছি এখন 2025 সাল। সেই 2025 সালে এসে ঠিক যেন মনে হলো ওই সেই সময়ের মতো মনে হলো যে ঘর থেকেই বের হলাম না। তবে এবার সূর্যের আলো দেখেছি, কারণ বারান্দা থেকে আমার সূর্যের আলো, বিকেলের সুন্দর স্নিগ্ধ আলো, সব কিছু আমি এই বারান্দা থেকে, এই সুন্দর গাছ, বাগানবিলাস ফুল আমি দেখে আমি সময় কাটাইয়েছি। খুব ভালো আমার সময়টা কেটেছে। আমার 2 বাচ্চার খাওয়ানো, 2 বাচ্চার সাথে সময় কাটানো আমার মানে বেশি ভালো লেগেছে। বরং বেড়াতে যাওয়ার থেকেও আমার বাসায় থেকেই মনে হলো যেন এবার আমার সব থেকে ঈদটা ভালো গেল। ফুল রেস্টে একদম বাসায় থেকে ঈদ উদযাপন করলাম। ছেলেটার মুসলমানি হয়ে গেল। তাছাড়া মেয়েটাও অনেক, মাকে পেয়ে অনেক খুশি। মেয়ে তো সবসময় মায়ের কোলের মধ্যে থাকতে পছন্দ করে, মাকে পেয়ে মেয়েটাও অনেক খুশি। আর আমি এই যে সুন্দর করে বাগানের গাছের চর্চা করছি, ফুল গাছ দেখছি, পাতা দেখছি, সুন্দর গাছ পাতা, বারান্দা, ঘর বাড়ি গোছানো, রান্নাবান্না করা। আমার সময়টা কিভাবে যেন কেটেই গেল। খুবই ভালো লাগলো। কালকে থেকে আবার আমার শুরু হবে অফিসের কাজ, পরিশ্রম, আবার সেই জ্যামের মধ্যে যাওয়া আসা, আবার সেই দৈনিক কাজ। পরিশ্রমই তো জীবনের সব কিছু। যেই দিন অফিস থেকে বাসায় আসছি, সেই দিন থেকে আমার বাসার কাজের যে মহিলা ছিলেন, উনি ছুটিতে চলে গেলেন। এখনও কিন্তু উনি ছুটিতেই আছেন, জানি না উনি কবে আবার আসবেন। ওনার এই অনুপস্থিতিতে সমস্ত কাজ আমি একা হাতে করলাম। আবার কাল থেকে অফিস শুরু হবে, অফিস থেকে এসে আবার আমাকে কাজ করতে হবে, কারণ কাজের মহিলা নেই। ঘর মোছা, থালা বাসন মাজা, এগুলো হয়তো অফিস করে এসে আবার আমাকে করতে হবে, কারণ ওর আব্বু রান্নাবান্না করবে, বাচ্চাদেরকে খাওয়াবে। এটা একটা ছেলে মানুষের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, আর আমার জন্য হবে আরও দ্বিগুণ কষ্ট। যাই হোক, সব মিলায়ে এবারের ঈদটা খুব ভালোভাবে কাটালাম, সুন্দরভাবে। ছেলেটার মুসলমানি দিয়ে সুন্দরভাবে আমাদের ঈদটা কেটেছে। সবাইকে ভালোবাসা সহ শুভেচ্ছা এবং দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।